শীতের দিনে নলেন গুড়ের মাখা সন্দেশ খেতে ভালোবাসে না এমন বাঙালির জুড়ি মেলা ভার। নমস্কার বন্ধুরা, অপালার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজ আমি নিয়ে চলে এলাম নলেন গুড়ের মাখা সন্দেশের রেসিপি। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নিই। মাখা সন্দেশ বানানোর জন্য আমি 2.5 লিটার দুধ নিয়ে নিয়েছি। আমি কোনো ফুল ক্রিম দুধ নিইনি, নর্মাল যেটা টোন্ড মিল্ক আমি সেটাই নিয়েছি। দুধটাকে প্রথমেই জাল দিয়ে নিচ্ছি। দুধটা একবার ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। মিনিট খানেক স্প্যাচুলার সাহায্যে দুধটাকে একটু নেড়েচেড়ে হালকা টেম্পারেচারটাকে ডাউন করে নিচ্ছি। অ্যাপ্রক্সিমেটলি হাফ কাপ মতো ভিনিগার আর তার চেয়ে সামান্য একটু কম জল আমি নিয়ে নিয়েছি দুধটাকে কাটিয়ে ছানাটা করে নেওয়ার জন্য। অল্প অল্প করে ভিনিগারের সলিউশনটা দিয়ে আস্তে আস্তে স্প্যাচুলার সাহায্যে নেড়ে নিচ্ছি। দেখুন ছানাটা কিন্তু অলরেডি কাটতে শুরু করে দিয়েছে। একটুক্ষণ রেখে দেওয়ার পরেই দেখবেন সুন্দরভাবে ছানাটা তৈরি হয়ে গিয়েছে। এবার একটা ছাঁকনির মধ্যে একটা সুতির কাপড় নিয়ে তার মধ্যে আমি ছানাটাকে ছেঁকে নিচ্ছি। এবার পরিষ্কার জল দিয়ে ছানাটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, যাতে ছানার মধ্যে ভিনিগারের কোনো গন্ধ বা স্বাদ না থাকে। ছানাটাকে ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এই ছানার থেকে যতটা জল চেপে বার করা সম্ভব আমি করে নিচ্ছি। তারপরে ছানাটাকে আমি বেঁধে আধ ঘন্টা কি 45 মিনিটের জন্য ঝুলিয়ে রেখে দেব। এতে ছানার মধ্যে থাকা এক্সট্রা জলটা ঝরে যাবে। প্রায় 45 মিনিট মতন সময় হয়ে গিয়েছে। ছানাটাকে আমি নামিয়ে নিলাম। ছানাটার থেকে কিন্তু জলটা ভালোভাবেই ঝরে গিয়েছে। এবার ছানাটাকে আমি ভালোভাবে একটু মেখে নেব। রসগোল্লা তৈরির সময় ছানাটা যেভাবে মাখা হয় অতটা মিহি করে না মাখলেও এক্ষেত্রেও কিন্তু ছানাটাকে একটু ভালোভাবে মেখে নিতে হবে, যাতে ছানার মধ্যে যে বড় বড় গ্র্যানুয়েলগুলো সেগুলো যাতে না থাকে, পুরোটাই প্লেন হয়ে যায়। ছানাটা আমার মোটামুটি 7-8 মিনিট ধরে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবার 1/3 কাপ মিল্ক পাউডার এর মধ্যে আমি দিয়ে দিলাম। এতে মাখা সন্দেশের টেস্টটা কিন্তু খুবই ভালো হবে। এবার মিল্ক পাউডারটাকেও একসাথে ছানার সাথে মেখে নিলাম। 100 গ্রাম খেজুরের পাটালি নিয়ে নিয়েছি। এবার গুড়টাকে ভেঙে নিয়ে ছানার সঙ্গে ভালোভাবে মেখে নিচ্ছি। গুড়টা মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবার একটা কড়াইয়ের মধ্যে 1 চা চামচ মতন ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হওয়ার পর এর মধ্যে মেখে নেওয়া ছানাটা আমি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমকে একদম লোতে রেখেছি। 100 গ্রাম নলেন গুড় নিয়ে নিলাম। 2.5 লিটার দুধ থেকে আমি 500 গ্রাম মতন ছানা পেয়েছিলাম। 500 গ্রামের জন্য আমি প্রথমে 100 গ্রাম পাটালি দিয়েছি, আর এখন 100 গ্রাম মতো নলেন গুড় দিলাম। গুড়টা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। তবে মাখা সন্দেশ যেহেতু খুব বেশি মিষ্টি হয় না, তাই 500 গ্রাম ছানার জন্য মোটামুটি 200 গ্রাম গুড় কিন্তু একদম পারফেক্ট। প্রায় 15 মিনিট মতন হয়ে গিয়েছে। একটা ছোট এলাচকে গুঁড়ো করে সেই এলাচের গুঁড়োটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। নলেন গুড়ের সঙ্গে এলাচের এই হালকা গন্ধটা মিলেমিশে কিন্তু স্বাদটা আরও সুন্দর হয়ে যায়। তবে বেশি এলাচের গুঁড়ো একদমই দেবেন না। এলাচের গুঁড়োটা মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। এবার একটা বাটির মধ্যে আমি সন্দেশটাকে বেড়ে নিচ্ছি। রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। নমস্কার।